ফ্রেন্ডস, সকলকেই জানাই শুভ দুপুরের অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আমি আগের ভিডিওতে বলেছিলাম আমি খুব তাড়াতাড়ি একটি আপডেট নিয়ে আসব। সবাইকে জানিয়েছি আমার হাজব্যান্ড 26শে জানুয়ারি রবিবার দিন সকালবেলায় রওনা দিয়েছে বোম্বের উদ্দেশ্যে এবং খুব ভালোভাবেই ফ্লাইট ল্যান্ড করেছে সঠিক সময়েই এবং পরশুদিন হোটেলে রাতে পৌঁছে কাল সারাদিন হসপিটালে ছিল। কালকে প্রচুর টেস্ট হয়েছে, অনেক পরীক্ষা নিরীক্ষা নানা রকম করে আবার রাতে হোটেলে ছিল। আবার আজ সকাল থেকে চলে গেছে বোম্বে টাটা মেমোরিয়াল হসপিটালে চিকিৎসার জন্য। আজও অনেক টেস্ট ডাক্তারবাবু দেখবেন এবং তারপরে চিকিৎসা শুরু করবেন। সমস্ত রকম বোর্ড বসিয়ে আলোচনা করি। রিপোর্টগুলো বলেছে 4 দিন পর 5 দিন পর দেবে, শুক্রবার দিন দিতে পারে। রিপোর্ট পাওয়ার পর তবেই চিকিৎসা শুরু হবে এবং কোথায় চিকিৎসা করবে, এখানে ব্যাঙ্গালোরে আবার চলে আসবে নাকি ওখানেই করবে সেটা শুক্রবার দিনই জানাবে বলেছেন এখন। তাই আমি বলেছিলাম যে একটি ভালো আপডেট নিয়ে আসবো, তাই আমার কাছে আগের থেকে এটা অনেকটাই ভালো। এখন আমার হাজব্যান্ড বোম্বেতে গিয়ে অনেকটাই সুস্থ হয়েছে, কিন্তু দেরি আছে এখনও, সময় সাপেক্ষ, সময় লাগবে। কারণ ওই বঙ্কনিউমোনিয়াটা হয়েই আমার হাজব্যান্ডকে আরও অসুস্থ করে তুলল। তবে জানি এবং আশাবাদী যে খুব তাড়াতাড়ি, সবার প্রার্থনায় খুব তাড়াতাড়ি আবার সুস্থ হয়ে এই ব্যাঙ্গালোরের বাড়িতে ফিরে আসবে এবং আরও সুস্থ হয়ে বর্ধমানের ওয়েস্ট বেঙ্গলের আমি ফিরে যাব। সবার প্রার্থনা আর মঙ্গলময় ঈশ্বরের কৃপায়। তাই আমি এখন বাড়িতে একা খুবই দুশ্চিন্তার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছি, কারণ আমার মন ভরে পড়ে আছে বোম্বেতে আমার ছেলে আর হাজব্যান্ডের কাছে। কিন্তু তবু আমাকে বাঁচার জন্য, বেঁচে থাকার জন্য যেটুকু করার করতেই হবে। আমি এইমাত্র সবে লাঞ্চ করলাম, কারণ আমার তো ব্যাঙ্গালোরে যেদিন যেত কেমোথেরাপি করতে সেদিনই সারাদিনই আমার কিছু ভালো লাগতো না, রান্নাও করতাম না। আর এখন তো এখান থেকে অনেক দূরে বোম্বে, কিন্তু ছেলে সব সময় বলে দিচ্ছে মা শুধু টাইমে খাও, আর হাজব্যান্ড তো সবসময় বলছে। তাই ওদের কথা শুনে এবং ওদের ভালোর জন্যে আমাকে সব কিছুই করতে হচ্ছে। তাই আমি বন্ধুদের এই এত সাহস, মনোবল আর এত শক্তি আমাকে দেওয়ার জন্য আমি সত্যি খুবই আপ্লুত এবং অভিভূত। তাই আমি ধন্যবাদ জানাবো না, সবাইকে জানাই আমার অনেক শুভেচ্ছা, শুভকামনা আর ভালোবাসা। এইভাবেই সবাই সবার পাশে থাকলে, আমি তো সবসময় বলেছি আমরা সমস্ত লড়াই জিতে আসবো। তাই ডাক্তারবাবুরা বলছেন যে টেস্টের রিপোর্টগুলো সব হাতে আসুক, আসার পর তারপরে ট্রিটমেন্ট শুরু করব। তাই আমিও সমস্ত রিপোর্ট হাতে পেলে আমি আবার সবাইকে জানাবো যে কিভাবে চিকিৎসা শুরু হবে। তাই ভিডিও করতেও পারছি না, কথা বলতে ইচ্ছেও করছে না, কিন্তু না জানালে আমার শুভাকাঙ্ক্ষীরা কেউ জানতে পারবে না। সবাই নিশ্চয়ই উৎসুক হয়ে আছে যে দিদিভাইয়ের কি বোনের কি খবর। তাই আমি আজকে জানাতে এলাম একটি ছোট্ট আপডেট দিয়ে যে আমার হাজব্যান্ডের চিকিৎসা শুরু হয়ে গেছে, টেস্টগুলো চলছে এবং সমস্ত রিপোর্ট হাতে এলেই সম্পূর্ণ টেস্ট শুরু হবে। এবং আমি জানি, আমি আশাবাদী যে আমার হাজব্যান্ড একদম সম্পূর্ণ সুস্থ হয়ে আবার আগের জীবনে ফিরে আসবে। তবে এটা সম্ভব হবে, বারবারই বলি, যে উপরে যে মঙ্গলময় ঈশ্বর আছেন আর আমার সমস্ত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমার পরিবার এবং আমার সমস্ত শুভকাঙ্ক্ষীদের সবার প্রার্থনায় আর ভালোবাসায় আমি খুবই ভারাক্রান্ত মন নিয়ে এখন বাড়িতে আছি। শুধু সমস্ত বন্ধুদের সারাদিন যখন সময় পাচ্ছি শুধু দুটো ফোনে ভিডিও দেখে আমি মনকে সত্যি অনেকটাই শান্ত করছি। তাই আমি চাই সবাই এইভাবে আমার পাশে এবং সাথে থেকো এবং আমাকে খুব বেশি বেশি করে সাহস আর মনোবল যোগাও
এবং আরও বেশি বেশি করে আমার জন্য দয়া করো সবাই, যে আমি যেন খুব তাড়াতাড়ি আগের জীবনে ফিরে গিয়ে আগের মতন সবার বাড়িতে সবসময় থাকতে পারি। আর আমার বাড়ি আসার জন্য সবার কাছে সব সময় আমার দরজা খোলা আছে, কারণ আমি জানি ভিডিও দিতেও ভালোবাসি, ভিডিও করতে ভালোবাসি, আর ভিডিও দেখতে ভালোবাসি, আর কমেন্ট লাইক করতেও ভালোবাসি। তাই সব সময় ভারাক্রান্ত মন নিয়ে হলেও আমি যখন সময় পাচ্ছি আমি ভিডিও দেখছি, লাইক কমেন্ট করছি। জানি যে এইভাবেই সবাই সবার পাশে থাকলে আমরা খুব তাড়াতাড়ি সবাই মনের জোর পাবো এবং সবাই খুব ভালো থাকবো এবং সুস্থ থাকবো। কারণ আমাদের আসল মেডিসিন হলো আমাদের সবার কাছে সবার ভালোবাসা। তাই আবারও আমি সবার জন্য মঙ্গলবার কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে আমার কাছে দূরে দেশে বিদেশে আমার যেখানে যেমন আছে সবাইকে খুব ভালো রেখো, সুস্থ রেখো। আর আমি বড়দের সবসময় ভক্তিপূর্ণ প্রণাম আর ছোটদের অসংখ্য ভালোবাসা জানাই, কারণ বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা না পেলে আমরা কোনোদিনই ভালো থাকতে পারবো না সম্পূর্ণভাবে। তাই সবাই এইভাবেই ভালো আর সুস্থ থেকে সবাই সবার পাশে আর সাথে থেকো, আর আমাকে যেভাবে মনোযোগ, মনোবল আর সাহস দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছ এইভাবেই আমি যেন যেতে পারি এবং আমি সবার জন্য সব সময় 24 ঘন্টায় সবার বাড়িতে থাকবো। তাই আবারও বলছি, খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আবার আমি একটি খুব ভালো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি আসবো সবার বাড়িতে। চলো আজ এই আপডেটটি আমি এখানেই শেষ করছি। টাটা, ভালো থেকো সবাই।